প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1-এর 21 এবং 22 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 4.1 21 নম্বর অঙ্ক। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। লক্ষ্য করো, এখানে প্রথম রাশি আছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার এবং দ্বিতীয় রাশি আছে বি স্কোয়ার মাইনাস ab প্লাস a স্কোয়ার। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আমরা স্বভাবতই প্রথম রাশিটা উপরে লিখব a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার এবং দ্বিতীয় রাশিটা নিচে লিখব বি স্কোয়ার মাইনাস ab প্লাস a স্কোয়ার। এখন আমরা দ্বিতীয় রাশিতে যেহেতু তিনটি অংশ, প্রথম অংশ দ্বারা প্রথম রাশির সবগুলোকে গুণ করব। লক্ষ্য করো, বি স্কোয়ারকে যদি এ স্কোয়ারের সাথে গুণ করি তাহলে আসে এ স্কোয়ার বি স্কোয়ার। যেহেতু এখানে প্লাস আছে, সামনে কিছু না লেখা মানে সামনে প্লাস সাইন। এরপর বি স্কোয়ারের সাথে যদি আমরা এ বি গুণ করি তাহলে আসে এ চলে আসবে, আর বির সাথে বি স্কোয়ার গুণ করলে আসবে বি কিউব, অর্থাৎ এ বি কিউব। এখানে যেহেতু প্লাস, এখানে প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস। এরপরেও প্লাসের সাথে প্লাস গুণ করলে আসবে প্লাস, এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, বি স্কোয়ার গুণ করলে আসে বি টু দি পাওয়ার 4। এরপরে আমরা দ্বিতীয় রাশির দ্বিতীয় অংশ দ্বারা প্রথম রাশির সবগুলোকে আবার গুণ করব। লক্ষ্য করো, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাস মাইনাসে গুণ করলে হবে মাইনাস। এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ বি, অর্থাৎ এ স্কোয়ারের সাথে এ গুণ করলে আসে এ কিউব। এটা কিন্তু এখানে আমাদের উপরে কোনোটাতেই নাই, অতএব এটা আমরা আলাদা লিখবো, যেখানে লিখেছি মাইনাস এ কিউব আর হলো বি। আবার এ বির সাথে এ বি গুণ করলে হয় এ স্কোয়ার বি স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস। এখানে যেহেতু উপরে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, আমরা এখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার লিখব। এরপর এ বি সাথে যদি আমরা বি স্কোয়ারকে গুণ করি তাহলে আসে এ, আর বি বি স্কোয়ার গুণ করলে আসে বি কিউব, অর্থাৎ এ বি কিউব মাইনাস এ বি কিউব। এখানে যেহেতু এ বি কিউব আছে, তার নিচে আমরা লিখব মাইনাস এ বি কিউব। এরপর দ্বিতীয় রাশির শেষ অংশ দ্বারা আমরা প্রথম রাশি সবগুলোকে আবার গুণ করব। এখানে আছে এ স্কোয়ার, এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার গুণ করলে আসে এ টু দি পাওয়ার 4। এখানে কোনো জায়গায় যেহেতু এ টু দি পাওয়ার 4 নাই, আমরা শেষে লিখব প্লাস এ টু দি পাওয়ার 4। যেহেতু এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস প্লাস গুণ করলে আসবে প্লাস এ টু দি পাওয়ার 4। এরপরে এখানেও আছে প্লাস, এখানেও আছে প্লাস, প্লাস প্লাস গুণ করলে প্লাস। এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ বি, এ স্কোয়ারের সাথে এ গুণ করলে আসে এ কিউব আর বি চলে আসবে, অর্থাৎ এ কিউব বি। এখানে যেহেতু এ কিউব বি আছে, তার নিচে আমরা লিখব প্লাস এ কিউব বি। এবং শেষে আসছে দেখো, এ স্কোয়ারের সাথে বি স্কোয়ার গুণ করলে আসবে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে যেহেতু আমাদের প্রথমে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, আমরা তার ঠিক নিচে লিখব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এখন আমরা এই তিনটি লাইন যোগ করব। লক্ষ্য করো, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস একটা একটা যদি কাটাকাটি চলে যায়, তাহলে একটা শুধু এ স্কোয়ার বি স্কোয়ার থাকে, সেটাই আমরা নিচে নামাবো এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে প্লাস এ বি কিউব, এখানে মাইনাস এ বি কিউব, কাটাকাটি চলে যায়। এরপর আছে প্লাস বি টু দি পাওয়ার 4, সেটা আমরা এখানে লিখবো প্লাস বি টু দি পাওয়ার 4। এরপরে মাইনাস এ কিউব বি প্লাস এ কিউব বি, কাটাকাটি চলে যায়। এরপর আছে প্লাস এ টু দি পাওয়ার 4, সেটা আমরা এখানে লিখবো প্লাস এ টু দি পাওয়ার 4। সুতরাং এটাই হলো আমাদের উত্তর, কিন্তু আমরা উত্তরটা একটু সাজিয়ে লিখবো। যেহেতু এখানে এ টু দি পাওয়ার 4 শেষে আছে, সেটা আমরা প্রথমে লিখবো নির্ণয় গুণফল এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এটি হলো উত্তর। এরপর 22 নম্বর অঙ্ক লক্ষ্য করো। এখানে প্রথম রাশি আছে এ প্লাস বি প্লাস সি, দ্বিতীয় রাশিও আছে এ প্লাস বি প্লাস সি। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রথম রাশিটা উপরে লিখবো এ প্লাস বি প্লাস সি, দ্বিতীয় রাশিটা নিচে লিখবো এ প্লাস বি প্লাস সি। এখন আমরা দ্বিতীয় রাশির প্রথম অংশ এ দিয়ে প্রথম রাশির সবগুলোকে গুণ করব। এ দিয়ে একে গুণ করলে আসে এ স্কোয়ার
যেহেতু এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, সামনে প্লাস, আবার প্লাস প্লাসে প্লাস, এর সাথে বি গুণ করলে আসে এ বি, প্লাস এ বি। এর সাথে সি গুণ করলে আসে এসি, যেহেতু এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস প্লাসে গুণ করলে আসবে প্লাস এসি। এরপর দ্বিতীয় অংশ দেখো, বি আছে, বি দিয়ে আমরা যদি এ কে গুণ করি প্লাস এ বি, প্লাস এ বি, এখানে প্লাস আছে, প্লাস আছে, বির সাথে বি গুণ করলে আসবে বি স্কোয়ার। আমরা এখানে যেহেতু উপরে বি স্কোয়ার নাই, আমরা এটা আলাদাভাবে লিখবো বি স্কোয়ার। এরপরে বির সাথে যদি আমরা সি গুণ করি বিসি, যেহেতু এটা প্লাস, এটা আসবে প্লাস বিসি। এরপর শেষ অংশ হলো সি, সির সাথে যদি আমরা এ গুণ করি এসি বা সি এ, যেহেতু এখানে এসি আছে, আমরা এসি নিচে লিখবো প্লাস এসি। এরপর প্লাস প্লাসে গুণ করলে প্লাস, বির সাথে সি গুণ করলে আসে বিসি, এখানে যেহেতু বিসি আছে তার নিচে লিখবো প্লাস বিসি। আবার প্লাস প্লাসে প্লাস, সির সাথে সি গুণ করলে আসবে সি স্কোয়ার, প্লাস সি স্কোয়ার। এখন আমরা যোগ করব, উপরে এ স্কোয়ার চলে আসবে, এ বি যোগ করলে আসবে টু এ বি, এসি যোগ করলে আসবে টু এসি, বি স্কোয়ার, বিসি যোগ করলে আসবে টু বিসি প্লাস সি স্কোয়ার। এটাই আমাদের নির্ণয় গুণফল, তবে আমাদেরকে একটু সাজিয়ে লিখতে হবে। যেমন নির্ণয় গুণফল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বিসি প্লাস টু এ সি। এটি হলো 22 নম্বরের সমাধান।